সাইদী সাহেব জেলে থাকা অবস্থায় 13 বছর পর্যন্ত এই সুমন সহযোগিতা করেছিল সাইদী সাহেবের কষ্ট দিতে। সাইদী সাহেবকে রাজাকার বলে গালি দিত এই সুমন। প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করে আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির বিএনপির দখলে চলে গেছে। তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাহলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফা কি মনে করলাম যে আপনাদের এক দফা আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে এই নেছেন, আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসেবে আমি তারে বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন। এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এই সুমনের উপযুক্ত বিচার হওয়ার দরকার। সে আলিম ওলামা বিরোধী, তারেক রহমান বিরোধী। সাইদী সাহেব জেলে থাকা অবস্থায় 13 বছর পর্যন্ত এই সুমন সহযোগিতা করেছিল সাইদী সাহেবের কষ্ট দিতে। সাইদী সাহেবকে রাজাকার বলে গালি দিত এই সুমন। প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করে আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির বিএনপির দখলে চলে গেছে। তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাহলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফা কি মনে করলাম যে আপনাদের এক দফা আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে এই নেছেন, আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসেবে আমি তারে বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন। এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এই সুমনের উপযুক্ত বিচার হওয়ার দরকার। সে আলিম ওলামা বিরোধী, তারেক রহমান বিরোধী।